আমরা পূর্বের ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেটা ফরম্যাটিং বিষয়ে আমরা দেখেছিলাম। ডেটা এক্সেলে কিভাবে ডেটা এন্ট্রি করে এবং কিভাবে এগুলো ফরম্যাটিং করা যায় এই বিষয়টা সম্পূর্ণ আমরা দেখেছিলাম। ডেটা ফরম্যাটিং এবং ডেটা এন্ট্রির এর ভিতর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো কাজ ডাটাগুলো দ্রুততার সাথে টাইপ করতে পারবো এবং এক্সান্সে ফিল আপ করতে পারবো। আমরা এক ক্লিকে অনেক সময় কি আমরা ডাটাগুলো ফিল আপ করতে পারবো। এটা হচ্ছে ডেটা ফিল হ্যান্ডলিং এর কাজ। আমরা অটো ভাবে এগুলো ফিল আপ করতে পারবো। যে তারিখ ফিল আপ করতে পারি, আমাদের মাস এবং দিন রয়েছে, এগুলো আমরা কিভাবে অটো ফিল আপ করতে পারি, এগুলো হচ্ছে ফিল হ্যান্ডেল। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি যে কিভাবে এই ফিল হ্যান্ডেল গুলো আমরা করতে পারি। এখানে দেখেন ফিলিং সিরিজ হচ্ছে সিরিয়াল নম্বর। সিরিয়াল নম্বর কিন্তু আমরা জানি 1 2 3 4 এইভাবে আমরা সিরিয়াল নম্বর এক্সেলে কিন্তু দিতে পারি। আমি এই ডেটা গুলোকে ডিলিট করে দিচ্ছি। এই যে আমি টেনে নিচ্ছি মাউস ধরে, আমার কিন্তু এতে সময় যাচ্ছে, তাই না? যে আমি ডাটা গুলো সিলেক্ট করব, কিন্তু এই যে মাউস স্ক্রল করছি তো স্ক্রল করছি, স্ক্রল করছি, স্ক্রল করছি। আমরা এইভাবে না করে কি করতে পারি, এইখানে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট চেপে ধরে, তবে শিফট যদি চেপে ধরে আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করি, এইভাবে কিন্তু আমাদের একটা একটা করে যাচ্ছে। এখন আমরা যদি কন্ট্রোল শিফট ধরে আমরা যদি প্রেস করি, আমাদের যতগুলো ডাটা আছে সম্পূর্ণ শেষে নিয়ে চলে আসবে আমাদের। এখন আমি এই ডাটাগুলোকে ডিলিট করতে চাচ্ছি, আমি যদি ডিলেটে প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা সহজে এগুলো সিলেক্ট করতে পারি এবং হ্যান্ডেল করতে পারি। মাউস ধরে যদি আমরা টানতে থাকি, আমাদের যদি হাজারের উপরে ডাটা থাকে সবগুলো আমাদের যেতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই জন্য এটাও কিন্তু আমাদের জানতে হবে যে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে আমরা আমাদের ডেটাগুলোকে সিলেক্ট করতে পারবো যত ডেটা আছে এক কলামে। এখন আমরা চাচ্ছি এইটা সিরিয়াল নাম্বার। তাহলে আমি যদি একটা সংখ্যা লিখে এখানে টান দিই, ফিল হ্যান্ডেল করি, দেখুন এই যখন আমাদের প্লাস আইকনতে আসবে হচ্ছে চিকন এরকম কালো প্লাস আইকন আসবে, তখন যদি টান দিই দেখেন এখানে কিন্তু 1 1 1 আসছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সিরিয়াল নাম্বারটি আসবে, এই জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটি লিখতে হবে। এরপরে এই দুইটাকে মাউস দিয়ে সিলেক্ট করে আমরা যদি এটাকে ড্রাগ করে টেনে আনি যতদূর দরকার আমাদের, আমরা এইভাবে আমরা খুব দ্রুত ক্রমিক নম্বরটি সেট করতে পারবো। এটাই হচ্ছে ফিল হ্যান্ডেল। এখন যদি আমরা চাই যে কোনো বিজোড় সংখ্যা, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম এবং বিজোড় সংখ্যা, প্রথম দুইটা বিজোড় সংখ্যা আমাদের লিখতে হবে এবং এই দুইটাকে সিলেক্ট করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমরা সম্পূর্ণ বিজোড় সংখ্যা পাবো। সেম ভাবে আমরা যদি জোড় সংখ্যা চাই 2 4, এইভাবে লেখার পরে আমাদের এটাকে ড্র্যাগ করে হ্যান্ডেল করতে হবে। এটাকে বলা হয়েছে ফিল হ্যান্ডেল করা। এখন দেখেন আপনাকে বলা হলো 1 থেকে 10,000 পর্যন্ত আপনাকে একটা সিরিয়াল করার জন্য আপনার বস আপনাকে বললো যে আপনি 1 থেকে 10,000 ডাটা আছে, এইখানে আপনি 10,000 ডাটাকে সিরিয়াল করতে হবে। এখন যদি আমরা এইভাবে সিরিয়াল গুলো করতে যাই, এইভাবে 10,000 সিরিয়াল যদি আপনি টানতে থাকেন তাহলে কতক্ষণ সময় ব্যয় হবে আপনার? অনেক সময় ব্যয় হবে অবশ্যই। এই কাজটা আমরা খুব দ্রুততার সাথে করতে পারি সিরিজ ফিল ব্যবহার করার মাধ্যমে। আমরা যদি এইটাকে যদি আমরা কি ব্যবহার করব? ফিল সিরিজ, এটা কিভাবে করবে সেটা আমরা এখন দেখব। যে আপনার বস আপনাকে একটা কাজ দিয়েছে যে আপনাকে সিরিয়াল নম্বরটি 10,000 সিরিয়াল নম্বর ভরাট করতে হবে। এখানে আপনার 10,000 ডাটা আছে কিন্তু সিরিয়াল নম্বর দেওয়া নাই। এখন আপনাকে সেই 10,000 সিরিয়াল নম্বরটি দিতে হবে। আমি এখানে সিরিয়াল নাম্বার আমি শুধুমাত্র 1 প্রেস করলাম, এখানে দেখেন। এখন চাচ্ছি আমি 10,000 ইনপুট দেব, 10,000 সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা এখন হোম ট্যাবেই রয়েছি, হ্যাঁ। হোম ট্যাব থেকে এইখানে আমরা যদি ডান পাশে আছি দেখেন ফিল নামে একটা অপশন রয়েছে। ফিল ফিল অপশনটিতে ক্লিক করলে
আমরা এই যে সিরিজ অপশনটি পাবো। সিরিজ, সিরিজে ক্লিক করলে আমাদের যে অপশন পপ আপ মেনুতে আসবে, পপ আপটি আসবে, এইখান থেকে আমরা আমরা কত চাচ্ছি স্টপ ভ্যালু, এখানে আমাদের তত লিখতে হবে, দেন ওকেতে প্রেস করতে হবে। এখন দেখেন আমাদের কিন্তু 10,000 ডাটা আমরা যখন করছি, এখানে কিন্তু আমাদের সিরিয়াল নম্বর 10,000 হয়েছে। আমি যদি কন্ট্রোল শিফট চেপে ধরে রাইট অ্যারো প্রেস করি, এখন কিন্তু দেখেন আমাদের 10,000 হয়েছে। এখন আমি সর্বপ্রথমে আবার যেতে চাচ্ছি, কিন্তু আমরা তো চাচ্ছি যে কলামে হোক, ঠিক না? সিরিয়াল নাম্বারটা আমরা কি এইভাবে রোতে চাচ্ছি না, কারণ এইভাবে রো রো ভিত্তিক তো সিরিয়াল নাম্বার দেওয়া হয় না। কিন্তু আমরা চাচ্ছি কি আমাদের এটা কলামে হোক। এই যে কলাম, এই কলামে নিচে নিচে আমাদের 10,000 সিরিয়াল নাম্বার হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের ফিল থেকে সিরিজ অপশনে। এইখান থেকে দেখেন রো আমাদের সিলেক্ট করা ছিল, আমরা সিলেক্ট করব কলাম। কলাম সিলেক্ট করার পরে এখানে আমাদের যত দরকার আমি 500 দিলাম, দেন ওকে। এখন দেখেন আমাদের কিন্তু, আমি যদি লাস্টে যাই, লাস্টে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করলে আমরা লাস্টে চলে আসবো। এই যে দেখেন এখানে কিন্তু আমরা এইভাবে ফিল হ্যান্ডেলের মাধ্যমে সহজে কাজগুলো কিন্তু করতে পারবো। এই তো গেল আমাদের নাম্বারের বিষয়। তো এখানে অনেক বিষয় যে রয়েছে যেগুলো আমরা ফিল হ্যান্ডেল করতে পারি অতি সহজে। আমাদের কিন্তু দিন মাসগুলো এখানে অটোমেটিক্যালি এক্সেলে ফিল হ্যান্ডেল করার বিষয়টি দেওয়া আছে। এখন যদি আমি চাই হচ্ছে দিনটি, আমাদের দিনগুলো স্যাটারডে সানডে মন্ডে, এই যে স্যাটারডে আমরা একটা যদি লিখি, এখন এইখানে যদি আমরা ধরে ফিল হ্যান্ডেল করি, দেখেন আমাদের কিন্তু এইগুলো ফিল হ্যান্ডেল হবে। এখন আমার যদি স্পেলিং ভুল হয় তাহলে কিন্তু এটা, মানে এটা টেক্সট আকারে হবে। হ্যাঁ, আমরা যদি লিখি 3 শব্দে এস এ টি, দেখেন এটা তখন ফিল হ্যান্ডেল হবে 3 শব্দে। আমরা যদি ফুল লিখি, আমরা যদি এখন এটাকে ফিল হ্যান্ডেল করি, এটা দেখেন আমাদের ফুল শব্দটা এখানে দিবে। এখন আমি যদি ফ্রাইডে পর্যন্ত, এই যে আমাদের ফ্রাইডে পর্যন্ত আমরা ফিল হ্যান্ডেল করলাম। এইভাবে আমরা আমাদের মাসকে ফিল হ্যান্ডেল করতে পারি। শুধুমাত্র একটি মাসের নাম লিখবো, জানুয়ারি। এখন যদি আমরা এইটাকে, এই যে একেবারে কর্নারে চেপে কর্নারে রাখলে আমাদের কিন্তু মাউসের এই আইকনটি আমাদের আসবে, প্লাস আইকনটি যখন আসবে। যে এরকম আইকন আসলে হবে না, কিন্তু আমাদের আসতে হবে এইরকম চিকন কালো প্লাস আইকন। টান দিলে আমাদের মাসের নামটি আমরা ফিল হ্যান্ডেল করতে পারবো। এইভাবে আমরা কিন্তু আমাদের সাল যদি কখনো প্রয়োজন হয়, 2020 21 আমরা যদি এরকম খাই, তাহলে অবশ্যই এটা ফিল হ্যান্ডেল করতে হবে কি দুইটা শব্দ নিয়ে, দেন ডাক করতে হবে। এখন যদি আমরা ডেট কে ফিল হ্যান্ডেল করতে চাই, আমি চাচ্ছি যে আপনাকে বস বললো আপনাকে 3 মাসের ডেট দিতে হবে, একটি কলামের মধ্যে 3 মাসের ডেট, এখন বা 1 বছরের পুরা ক্যালেন্ডারের ডেট আপনি এখানে যদি দিতে চান, খুব দ্রুত আপনাকে যদি করতে চান কাজ আপনি, তাহলে এটা আপনি শুধুমাত্র প্রথম তারিখটি দিবেন। আমি চাচ্ছি 24 সালের পুরো ক্যালেন্ডারটি এখানে আসবে। কারণ আমরা এটার উপর ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ফিল সিরিজ অপশনে। এইখান থেকে আমাদের যে ভ্যালুটি রয়েছে স্টপ ভ্যালু, আমরা চাচ্ছি হচ্ছে 31/12/2024 ফুল ক্যালেন্ডারটি আমরা চাচ্ছি, দেন ওকে তে ক্লিক করলে আমাদের কিন্তু, এখন আমরা সর্বপ্রথম সিলেক্ট করতে হবে কি কলাম, আমরা চাচ্ছি কলাম ভিত্তিক এটা, দেন ওকে তে ক্লিক করতে হবে। এখন দেখেন আমাদের কিন্তু এই যে পুরো 12 মাসের ক্যালেন্ডার কিন্তু আমাদের এখানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এটা ফিল হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু করতে পারছি। কারণ এই সেম ভাবে কিন্তু আমরা যদি কোনো সময় লিখি, এটাকে যদি আমরা ড্রপ করি তাহলে কিন্তু এটা সিরিয়ালে, আমি কিন্তু একটা লিখছি দেখেন 8 8 হচ্ছে, আমি যদি এটাকে কন্ট্রোল ধরে চাপ দিই তাহলেও 8 8 হচ্ছে। কিন্তু আমরা এইটাকে যদি এই যে এখান থেকে সিরিজ অটো ফিল সিরিজে ক্লিক করি তাহলে কিন্তু ফিল ফরম্যাটিং অনলি ফ্ল্যাশ ফিল উইদাউট,
আমাদেরকে এইটাকে ভরাট করতে হলে অবশ্যই দুইটা শব্দ, যেমন 1 2 লিখছি সেম ভাবে আমাদের টান দিলে এটাকে আমরা যদি ড্র্যাগ করি দেখেন এই দুইটা আসছে। কারণ আমাদের এটা কাস্টম ফরম্যাট হয়ে গেছে। আমরা যদি এটা ডেট ফরম্যাটে থাকি অবশ্যই ডেট ওয়াইজ আসবে, বা টাইম ফরম্যাট। আমাদের এটাকে এই যে ফরম্যাট আমাদের যেটা রয়েছে এখানে কিন্তু টাইম ফরম্যাট রয়েছে বিভিন্ন। কাস্টম ফরম্যাট থেকে কিন্তু আমরা এই টাইম ফরম্যাট গুলো দিতে পারবো। আমাদের যতক্ষণ না এটা টাইম ফরম্যাটে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই টাইম ফর্মুলা ফাংশনটি কিন্তু কাজ করবে না, যতক্ষণ না এটা টাইম, এই যে আমাদের যে ফাংশনটি রয়েছে এটা হচ্ছে নাম্বার অপশন থেকে আমাদের টাইম ফরম্যাট আসছে। যখন আমরা এটাকে টাইম ফরম্যাট আসছে যখনই ড্রাগ করছি দেখেন আমাদের কিন্তু এটা অটোমেটিক্যালি আমাদের ফিল হ্যান্ডেল হচ্ছে। আমরা যদি কোনো টেক্সট ফিল করি তাহলে কি আমরা যদি কপি করতে চাই খুব দ্রুত একই জিনিস কপি করতে চাই, তাহলে আমরা যদি এরকম টান দিই তাহলে আমাদের সেম নামটি কপি হয়। আমাদের যদি কখনো দরকার হয় যে এই নামটি, আমার এই মাহফুজ নামটি আমরা নিচের এইটাতে কপি করতে চাচ্ছি, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল ডি বাটন প্রেস করি তাহলেও এটা কপি হবে। অর্থাৎ যে সেলে আসবো উপরকে তার উপরে সেল যদি আমরা কপি করতে চাই তাহলে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের কপি হবে। আবার যদি আমরা চাই যে এইটা আমরা এইখানে, অর্থাৎ আমাদের এই লেফটের এইটাকে যদি আমরা এইখানে যদি আমরা কপি করতে চাই তাহলে কন্ট্রোল আর বাটন যদি প্রেস করি তাহলে সেটা এই এই কলামের জিনিসটাকে আমাদের এই সেলে নিয়ে যাবে। অর্থাৎ বামেরটাকে ডাইনে কপি হবে কন্ট্রোল আর প্রেস করলে। কন্ট্রোল ডি প্রেস করলে উপরেরটা নিচে আসবে, আর যদি আমরা কন্ট্রোল আর প্রেস করি তাহলে এটা এইখানে কপি হবে। এখন দেখি আমরা কাস্টম ফিল, তো এইগুলো ছাড়া এটা তো ডিফল্ট ভাবে আমাদের এক্সেলে দেওয়া রয়েছে, কিন্তু আমরা যদি এ বি সি ডি দেখেন, এ আমি লিখেছি, আমরা এ লিখছি দেখেন, আমি এখন যদি টান দিই আমার কিন্তু এ বি সি ডি জেড পর্যন্ত লেখা হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু আপনি যদি আপনার এক্সেলে করতে যান আপনি কিন্তু এটা অটোমেটিক্যালি এবিসিডি আপনি টান দিলে আপনার ড্রাগ করলে এবিসিডি আসবে না। মানে এইটা আমি কি করছি, আমি কাস্টম থেকে করে রেখেছি। আমরা যদি কাস্টম থেকে করতে চাই সেটা কিভাবে, আমরা যে কোনো নাম, আপনার ফ্রেন্ডের নাম, আপনি অন্যান্য কিছু দিয়েও কিন্তু আপনি কাস্টম এরকম ফিল হ্যান্ডেলিং করতে পারবেন। এটার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে ফাইল অপশনে। ফাইল অপশন থেকে আমাদের ফাইল থেকে আমাদের যেতে হবে অপশন। অপশন থেকে আমাদের যেতে হবে অ্যাডভান্স। এই অ্যাডভান্স অপশন আমাদেরকে যেতে হবে। এইখান থেকে আমাদের খুঁজতে হবে জেনারেল নামে একটি অপশন রয়েছে, সেই জেনারেল নামে যে অপশনটি রয়েছে সেখানে আমাদের যেতে হবে। এখন আমরা যদি মাউস স্ক্রল করি আমরা ওই জেনারেল অপশনটি দেখতে পাবো। এই যে আমাদের যে জেনারেল অপশনটি রয়েছে এইখান থেকে আমাদের একটি অপশন রয়েছে এডিট কাস্টম লিস্ট। আর মাউসের কার্সারটি যেখানে রয়েছে এডিট কাস্টম লিস্ট, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এইখানে যদি ক্লিক করি দেখেন এইখানে যেগুলো রয়েছে কাস্টম লিস্টের মধ্যে যেগুলো রয়েছে সেইগুলোই কিন্তু আমাদের ফিল হ্যান্ডেল হয়। এখানে আমরা কাস্টম লিস্টে যেটাই যোগ করব সেইগুলোই কিন্তু আমাদের কাস্টম লিস্টে আসবে। এখন আমি যেটা এবিসিডি আমি যেটা কাস্টম লিস্ট করে রেখেছিলাম সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করলাম, দেন ওকে। এখন যদি আমি এবিসিডি লিখি দেখেন এ লিখলাম, এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি দেখেন শুধুমাত্র এই আসছে, আমার কিন্তু এটা ড্র্যাগ ড্র্যাগ হচ্ছে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি কাস্টম করতে চাই, আমাদের যদি এরকম লেখা থাকে এবিসিডি আমরা সেটাকে অ্যাড করতে পারি, অথবা ওখান থেকেও আমরা কিন্তু অ্যাড করতে পারি। সেটা আমরা আবার চলে যাই কিভাবে অ্যাড করতে পারি আমরা সেটা দেখব। ফাইল, অপশন, অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আমরা কোথায় যাব, অ্যাডভান্স থেকে আমাদের জেনারেলে যেতে হবে। হ্যাঁ,
এই যে জেনারেল অপশনে আসতে হবে। জেনারেল অপশনে আসলে আমরা পাবো এডিট কাস্টম লিস্ট। এডিট কাস্টম লিস্ট অপশনটা আমরা পাবো। এইখানে যদি আমরা ক্লিক করি তখন আমরা অ্যাড করার একটা অপশন পাবো। দেখুন আমাদের সামনে একটি পপ আপ ওপেন হচ্ছে। এইখান থেকে আমরা কিন্তু এই যে আমাদের যে ইনপুট লিস্ট, এখান থেকেও কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারবো লিস্টটাকে। আবার যদি আমরা এইখানে এ ইন্টার বি ইন্টার সি ইন্টার ডি এইভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। আমরা যেটা অ্যাড করবো এখানে অ্যাড হবে, কিন্তু আমি চাচ্ছি ইম্পোর্ট করে এখানে আনতে। তাহলে আমাদের এই যে এখানে যে অপশনটি রয়েছে ইনপুট সেল, ইনপুট ফ্রম সেল, আমি সেল থেকে ইম্পোর্ট করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই যে এখানে অপশন দিবে যে আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এখন আমি চাচ্ছি এইখান থেকে আমি জেড পর্যন্ত আমার এটাকে সিলেক্ট করলাম। তারপরে আমাদের এই যে এটা হাইড হয়ে আছে, এইখানে আবার ক্লিক করলে আমাদের অপশনটি পাবো। এখানে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এ থেকে জেড পর্যন্ত যে অপশনটি আছে কাস্টম ভাবে আমরা শুধু এবিসিডি না, আমরা যা ইচ্ছে তাই কাস্টমলি এখানে ফিল হ্যান্ডেল করার জন্য কাস্টম আনতে পারবো। ইম্পোর্ট করার পরে আমাদের ওকেতে ক্লিক করতে হবে, দেন ওকে। এখন যদি আমরা এই যে এ যেটা আছে আমরা যদি এটাকে টানি, দেখেন আমরা কিন্তু কাস্টম লিস্ট থেকে এটাকে ফিল হ্যান্ডেল করতে পারছি। তো আমাদের ফিল হ্যান্ডেলের ভিডিওটি এখানে আমরা শেষ করছি। আর এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্ল্যাশ ফিল সম্পর্কে।